হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের টপিক হলো প্রেশার বা বায়ুচাপ। তো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, যেটার মধ্যে প্রথমেই আমরা দেখেছি কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান। তারপর আমরা দেখলাম স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তারপর আমরা টেম্পারেচার থেকেও দুইটা ক্লাস দেখে নিয়েছি, আর আজকে হলো প্রেশার অর্থাৎ বায়ুচাপ। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম বায়ুমণ্ডল বা আবহাওয়ার কিছু উপাদান রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা রয়েছে, বায়ুচাপ, বায়ু প্রবাহ এবং যে অধঃক্ষেপণ এগুলি রয়েছে। তো সেই পার্টগুলিরই বা সিলেবাসের মধ্যে রয়েছে প্রেশার বা বায়ুচাপ। তো এই বায়ুচাপ থেকেই কিন্তু আজকে আমরা ডিসকাস করব। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে বা তোমাদের কোনো নোটসের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে কিংবা মক টেস্টের প্রয়োজন হলে, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ক্লাসেস রয়েছে, মক টেস্ট রয়েছে। যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি, প্রেশার বা বায়ুচাপ। সো প্রথমে আমরা প্রেশার বা বায়ুচাপ কি সেটা জেনে নেব। বায়ুচাপ, সকল পদার্থের ওজন আছে, বায়ুরও ওজন আছে। সকল পদার্থের যেরকম ওজন আছে বায়ুরও কিন্তু ওজন আছে। বায়ুমণ্ডলের এই ওজনকে বায়ুচাপ বলে। বায়ুমণ্ডলের মধ্যে এই ওজনকে কি বলা হয়? বায়ুচাপ বা প্রেশার। বায়ুচাপ বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। বায়ুচাপটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, কোথাও কম থাকে, কোথাও আবার বেশি থাকে, কোথাও উচ্চচাপ থাকে, কোথাও আবার নিম্নচাপ থাকে। একই স্থানে সবসময় একই রকম চাপ থাকে না, যে একটা স্থানে সবসময় যে সেম থাকবে এরকম না, যে কখনো কখনো উচ্চচাপ হয়, কখনো কখনো নিম্নচাপ হয়। তো সব জায়গায় সেম থাকে না, বা একটা জায়গায় তো সবসময় সেম থাকে না, এটা পাল্টাতে থাকে। ভূপৃষ্ঠের কাছে বায়ুচাপ সবচেয়ে বেশি। আর বায়ুচাপ বেশি কোথায়? ভূপৃষ্ঠের কাছে বায়ুচাপটা সবচেয়ে বেশি। ওকে, তো এটা হলো বায়ুচাপ। বায়ুচাপের শ্রেণীবিভাগ। বায়ুচাপ সাধারণত দুরকম। বায়ুচাপ সাধারণত কয় রকম? দুই রকম। একটা হলো উলম্ব চাপ আর একটা হলো অনুভূমিক চাপ। উলম্ব চাপ কি? এই ক্ষেত্রে বায়ুর উপর দিক থেকে চাপ দেয়, মানে বায়ুটা কি করে উপর দিক থেকে নিচের দিকে এরকমভাবে চাপ দেয়, এটা হলো উলম্ব চাপ। আর অনুভূমিক চাপ হলো পাশের দিক থেকে বায়ু যে চাপ দেয় তাকে অনুভূমিক চাপ বলে। ধরো পাশের দিক থেকে চাপ দিচ্ছে, এটাকে বলা হয় কি? অনুভূমিক চাপ। যখন পাশের দিক থেকে চাপ দেওয়া হয় সেটা হলো অনুভূমিক চাপ, আর যখন উপর থেকে নিচের দিকে চাপ দেওয়া হয় সেটা হলো উলম্ব চাপ। তো বায়ুচাপের শ্রেণী বিভাগের মধ্যে বায়ুচাপ সাধারণত দুরকম, উলম্ব চাপ আর অনুভূমিক চাপ। তো বায়ুচাপের আরও কিছু শ্রেণীবিভাগ রয়েছে, সেটা কি? আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে। এটা হলো আগেরটা ছিল সাধারণত বায়ুচাপ দুরকম, আর এটা হলো আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ দুরকম। কি কি? বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর এই পার্টটা কিন্তু আমাদেরকে স্পেসিফিকভাবে দেখতে লাগবে। বায়ুর উচ্চচাপ ও বায়ুর নিম্নচাপ। বায়ুর উচ্চচাপ কোনটা? সাধারণত বায়ু শীতল হলে উচ্চচাপের সৃষ্টি হয়। যখন বায়ুটা বেসিক্যালি বাতাসটা যখন ঠান্ডা বাতাস থাকে, শীতল বাতাস হলে কিন্তু কি হয়? উচ্চচাপের সৃষ্টি হয়। আর যখন বায়ুটা উষ্ণ থাকবে, মানে গরম বাতাস হলে নিম্নচাপের সৃষ্টি হয়। মানে তোমরা মাথায় রাখবে, ঠান্ডা বাতাস হলে উচ্চচাপ আর গরম বাতাস হলে নিম্নচাপ। সিম্পল। সাধারণত বায়ু শীতল হলে উচ্চচাপ আর সাধারণত বায়ু উষ্ণ হলে নিম্নচাপ। ওকে, তো আশা করি উচ্চচাপ আর নিম্নচাপেরটা বুঝতে পেরেছো, যে কখন উচ্চচাপ আর নিম্নচাপ সৃষ্টি হয়। শীতল হলে উচ্চচাপ, আর যখন উষ্ণ হবে তখন হবে নিম্নচাপ। এখন দেখো এখানে একটা পিকচার রয়েছে, এখানে কিন্তু এই পিকচারের সাহায্যে কিন্তু আমরা পুরোটা চ্যাপ্টার ইজিলি বুঝতে পারি। কিভাবে? এখানে রয়েছে কি? ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়। দেখো যে আমাদের যে বায়ুচাপ বলয় রয়েছে, স্থানীয় বায়ুচাপ রয়েছে টোটাল 7টা রয়েছে। সাতটা থেকে 3টা হলো নিম্নচাপ আর 4টা হলো উচ্চচাপ। নিম্নচাপ কি উচ্চচাপ কি? নিম্নচাপ আর উচ্চচাপ কিভাবে সৃষ্টি হয়, কি কারণে সৃষ্টি হয় সেটা আমরা দেখলাম। যে যখন বাতাসটা শীতল থাকে, মানে ঠান্ডা বাতাস হলে উচ্চচাপ হবে, আর গরম বাতাস মানে বায়ুটা যে উষ্ণ হয় তখন হবে নিম্নচাপের সৃষ্টি হয়। আর মনে রাখবে যে উষ্ণ বাতাস কি? মানে উষ্ণ অঞ্চলে থাকবে অবভিয়াসলি। যখন আমরা প্রিভিয়াস ক্লাসগুলি করেছি, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করলে এটা সুবিধা হবে। যখন তোমরা ধরো ল্যাটিটিউড লঙ্গিটিউডের ক্লাসটা বা পৃথিবী তাপমণ্ডল ক্লাসটা করবে, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধে হবে।
নিরক্ষীয় অঞ্চলে মানে উষ্ণমণ্ডল কি থাকবে? উষ্ণ থাকবে। তো যখন উষ্ণমণ্ডল থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে উপর দিকে যাবে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবে, তখন সেটা হবে কি? উষ্ণ, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হবে। আর যখন মেরু অঞ্চলে, এই যে মেরু অঞ্চল রয়েছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, মেরু অঞ্চল থেকে যখন নিরক্ষরেখার দিকে বাতাসটা আসবে তখন সেটা ঠান্ডা থাকবে, শীতল বাতাস থাকবে, তখন এটা কি হবে? তখন হবে উচ্চচাপ। ওকে, তো এই যে তিনটা কি কি নিম্নচাপ রয়েছে আর চারটা কি কি উচ্চচাপ রয়েছে সেটা কিন্তু আমরা এক এক করে দেখে নেব। তো আশা করি পার্টটা বুঝতে পেরেছি, এটা আরও ডিটেলসে আমরা পরে দেখে নেব। তার আগে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস জেনে নেব। বায়ুচাপ পরিমাপক যন্ত্র বেরোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। যে বায়ুচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বেরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়, এটা তোমরা মুখস্থ করে নেবে। বায়ুচাপের একক হিসাবে বার শব্দটি ব্যবহার করা হয়। বায়ুচাপের একক হিসাবে কি ব্যবহার করা হয়? বার। একবার 1000 মিলিবারে বিভক্ত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে বায়ুচাপ মিলিবারের দ্বারা প্রকাশ করা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 760 মিলিমিটার, অর্থাৎ 1013 মিলিবার। এটা হলো বায়ুচাপের একক। আর বায়ুচাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম কি? বেরোমিটার। এখন দেখব বায়ুচাপের বৈশিষ্ট্য। বায়ুচাপের কি কি বৈশিষ্ট্য রয়েছে? উষ্ণবায়ু প্রভাবে নিম্নচাপের সৃষ্টি হয়। যে উষ্ণবায়ু প্রভাবে কিসের সৃষ্টি হয়? নিম্নচাপ। আর তাহলে শীতল বায়ু প্রভাবে হলে সেটা হবে কি? উচ্চচাপ। উষ্ণবায়ু হলে নিম্নচাপ, শীতল বায়ু হলে উচ্চচাপ। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুচাপ ততই কমে। মানে ভূপৃষ্ঠ থেকে, ধরো এটা হলো ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবে ততই বায়ুচাপটা কি হবে? বায়ুচাপটা কমতে থাকবে। যত উপর দিকে উঠবে তত বায়ুচাপটা কি হতে থাকবে? বায়ুচাপটা কমতে থাকবে। জলীয় বাষ্পপূর্ণ বায়ুচাপটা কম হয়। বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আর বায়ুচাপটা কি হয়? সর্বদা উচ্চচাপ যে বলয় রয়েছে, উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তো এগুলি তোমরা মুখস্থ করে চেষ্টা করবে। নেক্সট রয়েছে পৃথিবীর চাপ বলয় সমূহ। এখন আসি আজকে ক্লাসের মেইন পার্ট তোমরা বলতে পারো। প্রেশার বেল্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে তার চারপাশের তুলনায় বায়ুচাপ কোথাও কম আবার কোথাও বেশি হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, পৃথিবীটা এত বড় পৃথিবী যে এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে, এখন হতে পারে অক্ষাংশের কারণে, হতে পারে এখন সমুদ্রের থেকে দূরত্বের কারণে, আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলি পড়েছিলাম যে এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উষ্ণতা হয়, বিভিন্ন উষ্ণতা কেন হয় তার কারণগুলি আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। তো এরকম বিভিন্ন কারণে বায়ুচাপ কোথাও আবার কম হয়, কোথাও আবার বেশি হয়। যখন বায়ুচাপটা কম হবে তখন হবে নিম্নচাপ, আর যখন বায়ুচাপটা বেশি হবে তখন উচ্চচাপের সৃষ্টি হবে। যদি কোথাও বায়ুচাপ কম হয় তখন হয় নিম্নচাপ, আর কোথাও বায়ুচাপ বেশি হলে তাকে উচ্চচাপ বলে। এই উচ্চচাপ ও নিম্নচাপগুলি পৃথিবী পৃষ্ঠকে ঘিরে একটি বলয়ের আকারে অবস্থান করে, এদের বায়ুচাপ বলয় বলা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে কি হয়? বায়ুচাপ কোথাও কম হয় আবার কোথাও বেশি হয়। যদি বায়ুচাপটা কম হয় তাহলে কি হবে? নিম্নচাপ। মনে রাখবে, বায়ুচাপ কম হলে নিম্নচাপ, বায়ুচাপ বেশি হলে উচ্চচাপ। এখন যখন ধরো নিম্নচাপ হলো, উচ্চচাপও হলো, নিম্নচাপ আর উচ্চচাপ এগুলি কি হয়েছে? ধরো পৃথিবী রয়েছে, পৃথিবীকে ঘিরে রয়েছে নিম্নচাপ আর উচ্চচাপ। তখন এগুলি কি হয়? একটা বলয়ের মতন হয়, রিংয়ের মতন হয়। তখন এটাকে বলা হয় বায়ুচাপ বলয়। কি বলা হয়? বায়ুচাপ বলয়। আর এই যে বায়ুচাপ বলয় রয়েছে এগুলি কিন্তু টোটাল রয়েছে 7টা রয়েছে। কি কি রয়েছে সেটাই আমরা দেখব। বায়ুচাপ বলয় স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতাগত তারতম্য ছোট ছোট বায়ুচাপ কক্ষ রূপে অবস্থান করে। পৃথিবী পৃষ্ঠে মোট 60টি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। তো বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে কয়টি? টোটাল হলো 60টি। এই 60টি বায়ুচাপ বলয়ের মধ্যে 3টি হলো নিম্নচাপ, 3টি হলো নিম্নচাপ, আর 4টি হলো উচ্চচাপ, আর 4টি হলো উচ্চচাপ। বায়ুচাপ বলয়গুলি কি কি? বায়ুচাপ বলয়গুলি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয়। এই যে 7টা হলো এই পৃথিবীর মধ্যে টোটাল 7টা স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে, বায়ুচাপ বলয় রয়েছে। টোটাল কয়টা রয়েছে? 7টি। 7টা থেকে 3টা হলো নিম্নচাপ, 4টা হলো উচ্চচাপ। এখন 3টা নিম্নচাপ কি কি বা 4টা উচ্চচাপ কি কি, এগুলি কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলি আমরা এক এক করে জেনে নেব। ওকে, সো প্রথমেই রয়েছে
নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখন এই প্রতিটা নিম্নচাপ বলয় কিন্তু তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমাদের অক্ষাংশ অক্ষরেখাগুলি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা থাকবে, তবেই কিন্তু তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না, প্রবলেম হয়ে যাবে। তার জন্যই তোমাদেরকে বারবার বলে থাকি ক্লাসগুলি সিকোয়েন্সে দেখবে, আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখো, তারপরে সেই ক্লাসগুলি দেখো, তবেই কিন্তু তোমাদের সুবিধে হবে। এনিওয়ে, ফার্স্ট ওয়ান, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দ্য ইকুয়েটরিয়াল লো প্রেশার বেল্ট। ওকে, তো এখানে আসলো নিম্নচাপ। তো টোটাল রয়েছে 7টা থেকে 3টা হলো নিম্নচাপ, সেই 3টার মধ্যে একটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটি স্থায়ী নিম্নচাপ বলয় গড়ে উঠেছে, একে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। বেসিক্যালি নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি, নাম দেখে বোঝা যাচ্ছে এটা নিরক্ষীয় অঞ্চলে রয়েছে, আর এটা হলো নিম্নচাপ বলয়। নিম্নচাপ বলয় তার মানে উষ্ণ, মানে বায়ুটা উষ্ণ, বায়ুটা উষ্ণ হলেই কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে এটা নিরক্ষীয় অঞ্চল থেকে হবে। ওকে, তো এটা নামই রয়েছে নিরক্ষীয়। আর নিরক্ষীয় অঞ্চলে কি হয়, ধরো এই যে এটা পৃথিবী রয়েছে, এটা হলো নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কি সূর্যের যে আলোটা রয়েছে, সূর্যের আলোটা কি হয় সরাসরি পড়ছে, তো এখানে খুব গরম থাকে। তো এখানে গরম থাকে, গরম হলে কি হবে, ওইখানে বাতাসটা গরম থাকবে, উষ্ণ থাকবে, আর উষ্ণ বায়ু হলে নিম্নচাপের সৃষ্টি হয়। তো নিরক্ষীয় অঞ্চলে যে বলয়টা সৃষ্টি হয় সেটা হলো নিম্নচাপ বলয়। আর নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখাটার মান কত 0 ডিগ্রি। এখন এই নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত, এইদিকে হলো উত্তর আর এদিকে হলো দক্ষিণ, মানে এই যে উত্তর দিকে বা দক্ষিণ দিকে, দুই দিকে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে, ওই অঞ্চলের মধ্যেই কিন্তু এই নিম্নচাপ বলয়টা সৃষ্টি হয়েছে, আর ওইটার নামই হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটা হলো নিরক্ষীয় অঞ্চলে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেই জায়গাটা রয়েছে, ওই জায়গার মধ্যেই একটা স্থায়ী নিম্নচাপ বলয় গড়ে উঠেছে, আর সেই স্থায়ী নিম্নচাপ বলয়টাকেই বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ওকে, তো এটা আমরা দেখলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখন এটা কিভাবে সৃষ্টি হয়েছে, তার সৃষ্টির কারণটা কি সেটা আমরা জেনে নেব। সৃষ্টির কারণটা কি দেখো, এই অঞ্চলে সারা বছর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে বলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ ও হালকা হয়। তো অবভিয়াসলি এখানে কি হয়, মানে এই যে এটা উষ্ণমণ্ডল, নিরক্ষীয় অঞ্চলটা কি খুব গরম থাকে, আর এখানে সারা বছর সানলাইটটা লম্বলম্বিভাবে পড়ে, তার জন্য এখানকার বায়ুটা খুব বেশি গরম থাকে, উষ্ণ থাকে, তার পাশাপাশি হালকা থাকে। এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে, ফলে বায়ু হালকা হয় ও বায়ুচাপ কম হয়। আর এই অঞ্চলে জলভাগ কিন্তু বেশি, মানে জলভাগ কিন্তু বেশি, এখানে জলভাগ বেশি মানে এখানে বাষ্পীভবন হচ্ছে, যে রৌদ্রে তাপ লাগছে, রৌদ্রে তাপে বাষ্পীভূত হয় বা মেঘে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে, তারপর আবার বৃষ্টি হচ্ছে, তো যেখানে পরিচলন বৃষ্টিপাতও দেখা যায়। তো এখানে কি জলের পরিমাণটা বেশি, জলের পরিমাণ বেশি হয়, জলীয় বাষ্পের পরিমাণও বেশি, তার জন্য বায়ুটা হালকা হয় আর বায়ুচাপটাও কম হয়। পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বলে এর প্রভাবে এই অঞ্চলে উষ্ণ ও হালকা বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুচাপ কম হয়। পৃথিবীর আবর্তন গতির যে প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায় কোন অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। আর নিরক্ষীয় অঞ্চলে যেহেতু এটার প্রভাবটা বেশি দেখা যায়, তার জন্য এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যে উষ্ণ বায়ু ও হালকা বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, মানে ক্রান্তীয় অঞ্চলের দিকে যেতে থাকে, তার ফলে বায়ুর ঘনত্বটাও কমে যায়, প্লাস বায়ুচাপটাও কমে নিম্নচাপের সৃষ্টি হয়। আর সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো এটা গেল নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো আশা করি নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কি সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং তার সৃষ্টির কারণটা কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর একসাথে দিয়েছি, কারণটা কি বলছি। কর্কটীয় উচ্চচাপ বলয় আর একটা হলো মকরীয় উচ্চচাপ বলয়। এখন কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় তখনই বুঝতে পারবো যখন আমাদের কর্কটক্রান্তির রেখা আর মকরক্রান্তির রেখা সম্পর্কে জানা থাকবে। তো কর্কটক্রান্তির রেখা যেটা থাকে উত্তর গোলার্ধে, আর মকরক্রান্তির রেখা থাকে কোথায়, এটা হলো দক্ষিণ গোলার্ধে। তো এই কর্কটক্রান্তির রেখার মধ্যে কি হয়, এখানে উচ্চচাপ বলয় রয়েছে, আর মকরক্রান্তির রেখার মধ্যে উচ্চচাপ বলয় রয়েছে। তো এই জায়গাটা কতটুকু দেখো, পৃথিবীর দুই গোলার্ধে মানে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে, কোন অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, যে ক্রান্তীয় অঞ্চলে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, মানে এদিকে 25 থেকে 35, এদিকেও 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে স্থায়ী কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থিত। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। তো
প্রথমে আমরা কি দেখেছিলাম নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ, নিরক্ষীয় অঞ্চলের পরে রয়েছে যদি আমরা উত্তর দিকে যাই নর্থে যাই তাহলে হলো কর্কটীয়, আর যদি আমরা দক্ষিণ দিকে যাই তাহলে আসবে মকরীয়। কর্কটীয় এখানে হলো উচ্চচাপ বলয়, মকরীয় এখানে হলো উচ্চচাপ বলয়। তো এখানের মধ্যে আমরা উচ্চচাপ বলয় কয়টা দেখলাম, 2টা দেখলাম। তো এখানের মধ্যে দেখবে উত্তর গোলার্ধে 25 থেকে 35, উত্তর গোলার্ধে 25 থেকে 35, সেমভাবে দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি যে অক্ষাংশ রয়েছে এই জায়গার মধ্যে যে বলয় সৃষ্টি হয়, যে চাপের সৃষ্টি হয় সেটা হল উচ্চচাপ বলয়। তো উত্তর গোলার্ধে হলে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর দক্ষিণ দিকে হলে মকরীয় উচ্চচাপ বলয়। ওকে, তো আমরা প্রথম বায়ুচাপ বলয় কয়টা ছিল, টোটাল 7টা থেকে 3টা হলো নিম্নচাপ বলয়, তার মধ্যে থেকে আমরা একটা দেখলাম যেটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেটা সবচেয়ে মাঝখানে রয়েছে। তারপর 4টা হলো কি, 4টা হলো উচ্চচাপ বলয়। 4টা থেকে আমরা 2টা দেখলাম কি, 2টা দেখলাম একটা কর্কটীয় উচ্চচাপ বলয় যেটা উত্তর গোলার্ধে রয়েছে, আর একটা হলো মকরীয় উচ্চচাপ বলয় যেটা দক্ষিণ গোলার্ধে রয়েছে। তো এখন এটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটাও আমরা দেখে নিই। সৃষ্টির কারণ, কিরিওলিস শক্তির প্রভাবে, কোন শক্তির প্রভাবে, কিরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু বিক্ষিপ্ত হয়ে উপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতা প্রভাবে বায়ু ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নিচের দিকে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। মানে কিরিওলিসিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে, মানে এই যে মাঝখানে জায়গাটা নিরক্ষীয় অঞ্চলে, ধরো এটা হলো নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু বিক্ষিপ্ত হয় মেরু অঞ্চলের দিকে, যে মেরু অঞ্চলের দিকে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়ার পর বায়ুটা ধীরে ধীরে এটা শীতল হতে থাকে, শীতল হয়ে সংকুচিত হয় আবার দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে নিচে নেমে আসে, তখন বায়ুটা ঘনত্ব হয়, বায়ুর ঘনত্বটা বৃদ্ধি পায়। বায়ুর ঘনত্ব বৃদ্ধি পেয়ে উচ্চচাপ বলয় সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় কি, উত্তর গোলার্ধে গেলে উত্তর গোলার্ধে গেলে বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়, আর দক্ষিণ গোলার্ধে আসলে বলা হয় মকরীয় উচ্চচাপ বলয়। আর আরেকটা কারণ হলো কি, পৃথিবীর আবর্তন গতির জন্য সুমেরু ও কুমেরু অঞ্চলে ঠান্ডা ও ভারী বায়ু বিক্ষিপ্ত হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় বায়ুর কিছু অংশ ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে বলে উচ্চচাপের সৃষ্টি হয়। এগুলি কিন্তু রিডিং পড়লে বোঝা যায়। মেইন হলো কোনটা, এই যে এই জায়গাটা মনে রাখবে, কর্কটীয় উচ্চচাপ বলে, মকরীয় উচ্চচাপ বলে, নামটা মনে রাখবে যে দক্ষিণ গোলার্ধে হলে মকরীয়, উত্তর গোলার্ধে হলে কর্কটীয়। কত ডিগ্রির মধ্যে রয়েছে, 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে। তো এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে, আর আশা করি সৃষ্টির কারণটা কি সেটাও বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়, মানে এইটারই পার্ট। কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বায়ু প্রধানত নিম্নমুখী গতি পরিলক্ষিত হয়, মানে কর্কটীয় আর মকরীয় অঞ্চলের মধ্যে বায়ু প্রধানত নিম্নমুখী হয়ে, মানে নিচের দিকে মুখ করে গতিতে পরিলক্ষিত হয় বলে এই অঞ্চলে শান্তভাবে বিরাজ করে, শান্ত ভাবটা বিরাজ করে। তো উত্তর গোলার্ধে এই অঞ্চলটি কর্কটীয় শান্ত বলয়, আর দক্ষিণ গোলার্ধে এটাকে মকরীয় শান্ত বলয় বলা হয়। ওকে, কর্কটীয় শান্ত বলয় আর মকরীয় শান্ত বলয়। এখন রয়েছে 4 নম্বর এবং 5 নম্বর, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। পৃথিবীর উভয় গোলার্ধে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে 55 থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থান করে। এই অঞ্চলকে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়। দেখো, সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত এটা জানলে কিন্তু এটা ইজিলি বোঝা যাবে। এখানে দেখো পিকচারটা রয়েছে। প্রথম আমি কি দেখেছিলাম, প্রথম দেখেছিলাম নিরক্ষীয় অঞ্চলে কি রয়েছে, নিম্নচাপ রয়েছে। তারপর রয়েছে কি, উত্তর গোলার্ধে রয়েছে, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। উত্তর গোলার্ধে রয়েছে কর্কটীয়, তো এটা হলো উচ্চচাপ, আর দক্ষিণ গোলার্ধে হলো মকরীয়, এটা হলো কি মকরীয় উচ্চচাপ, তো দুইটা উচ্চচাপ। তারপরে এখন আমরা কি দেখবো, এই যে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা এদিকে কুমেরুবৃত্ত প্রদেশীয় এই যে নিম্নচাপ বলয়। কতটুক রয়েছে, এটা রয়েছে এই যে 55 থেকে 65, 55 থেকে মানে উত্তর দিকে, 55 থেকে 65 ডিগ্রি উত্তর এবং 55 থেকে 65 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলে যে বায়ুচাপটা সৃষ্টি হয় সেটা হলো নিম্ন বায়ুচাপ, নিম্ন বায়ুচাপ বলয় সৃষ্টি হয়। আর উত্তর গোলার্ধে হলে সেটাকে বলা হয় সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর দক্ষিণ গোলার্ধে হলে সেটাকে বলা হয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ওকে, মানে তোমরা একটা ইজিলি মনে রাখবে, প্রথমে মিডলে আসলো নিম্নচাপ, তারপর এখানে উচ্চচাপ, এদিকে উচ্চচাপ, আবার নিম্নচাপ, আবার এদিকে নিম্নচাপ, এরকম করে মনে রাখবে, তাহলে মাথায় থাকবে। ওকে, তো এটা গেল কি, এটা গেল সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ ও কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। তারপর রয়েছে এটা সৃষ্টির কারণ, যে সৃষ্টি হয় তার কারণটা কি।
দুই মেরুবৃত্ত প্রদেশে পৃথিবীর আবর্তন গতির বেগ দুই মেরু অপেক্ষা অনেক বেশি বলে এই অঞ্চলে বায়ুর ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে ছিটকে যায় বলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। আরেকটা রয়েছে, দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছলে উষ্ণতা বৃদ্ধির কারণে বায়ুর আয়তন বেড়ে যায় ও বায়ুর ঘনত্ব ও চাপ কমে যায়, ফলে দুই মেরু প্রদেশে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। ওকে, তো এগুলি হলো সৃষ্টির কারণ। এখন রয়েছে 6 নম্বর আর 7 নম্বর, সুমেরু উচ্চচাপ বলয় আর একটা কুমেরু উচ্চচাপ বলয়। ওকে, তো টোটাল বায়ুচাপ বলয় কয়টা ছিল? 7টা। 7টা থেকে 3টা হলো নিম্নচাপ বলয়, যেটা আমরা দেখেছি, আর 4টা হলো কি? 4টা হলো উচ্চচাপ বলয়। তো দুটো তো আমরা আগেই দেখলাম, এখন রয়েছে আরো দুইটা, সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। এটা কোন জায়গাটা? পৃথিবীর সুমেরু ও কুমেরু অঞ্চলে সারা বছর স্থায়ীভাবে উচ্চচাপ বিরাজ করে। উত্তর গোলার্ধে অঞ্চলকে সুমেরু উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলয়। অর্থাৎ এই যে সুমেরু অঞ্চল, ওকে, সুমেরু অঞ্চল বেসিক্যালি বলতে পারো এই যে এই পার্টটা সুমেরু অঞ্চল, সুমেরু বিন্দু যে পার্টটা বা দক্ষিণ মেরু বা উত্তর মেরু যে পার্টটা, ওই অঞ্চলটা, ওই অঞ্চলে যে বায়ুচাপ বলয়টা সৃষ্টি হয় সেটা হলো উচ্চচাপ। ওই যে এই অঞ্চলে উত্তর গোলার্ধে হলে সুমেরু উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে হলে কুমেরু উচ্চচাপ বলয়। এখন আসি এটা সৃষ্টির কারণ। এই দুই অঞ্চলে সারা বছর সূর্যকিরণের অভাবে বায়ু সর্বদা শীতল ও ভারী হয়। এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে যে সূর্যের যে কিরণটা, যে সানলাইটটা, সেটা কিন্তু অনেক কম এসে পৌঁছায়। অনেক কম এসে পৌঁছানোর কারণে ওইখানে কি হয়? সানলাইটটা বেশি এসে পৌঁছায় না, তার উষ্ণতা কম থাকে, তো ওখানে ঠান্ডা থাকে, সারা বছর বরফ থাকে, খুব শীতল থাকে, এবং বাতাসটা খুবই ভারী থাকে। বাষ্পীভবন খুব কম হওয়ার জন্য এই অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে। এখানে বাষ্পীভবন প্রক্রিয়াটা কম হয় কারণ জলীয় বাষ্পের পরিমাণটা খুবই কম, আর কম থাকে বলে ওইখানে বায়ু অপেক্ষাকৃত ভারী হয়। পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অঞ্চলে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপটা কি হয়? বৃদ্ধি পায়। এইসব কারণে দুই মেরু অঞ্চল উচ্চচাপের সৃষ্টি হয়, আর এইগুলির কারণেই কিন্তু দুই মেরু অঞ্চলে মানে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে যে বায়ু উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। ওকে, তো এটাই হলো যে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এই পুরাটা যদি একটা সামার আপ করে দেখি, তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো, পৃথিবীতে বায়ুচাপ বলয় কয়টা আছে? টোটাল আছে 7টা। 7টা থেকে 3টা হলো নিম্নচাপ বলয়, আর 4টা কি? আর 4টা হলো উচ্চচাপ বলয়। ওকে, তো এখন এই 3টা আর 4টা যে রয়েছে, এগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো, ইজি ওয়েতে তোমরা এই পিকচারটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো তোমরা যখন অক্ষাংশ করেছিলে, তখন আমরা দেখেছিলাম কি? নিরক্ষরেখা, তারপর যদি আমরা উত্তর গোলার্ধে যাই কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, সুমেরুবিন্দু, আর দক্ষিণ গোলার্ধে যদি আসি মকরীয় রেখা রয়েছে, তারপর হচ্ছে কুমেরু প্রদেশীয় আর কুমেরু বিন্দু রয়েছে। ওই পিকচারটা মনে রাখলে এটা ইজিলি হয়ে যাবে। প্রথমে হলো নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুচাপটা সৃষ্টি হয় সেটা হলো নিম্নচাপ। সেটা কি? সেটা হলো নিম্নচাপ। তো এখানে আসবে কি? নিম্নচাপ। তারপরে এটার পরে আমরা প্রথমে উত্তর গোলার্ধে যাই, তারপর দক্ষিণ গোলার্ধে আসবো। উত্তর গোলার্ধে রয়েছে কর্কটীয়, এই পার্টটার মধ্যে যে বায়ুচাপটা সৃষ্টি হয় সেটা হলো উচ্চচাপ। সেটা কি? সেটা হলো উচ্চচাপ। আর দক্ষিণ দিকে আসলে হলো মকরীয়, সেখানেও রয়েছে উচ্চচাপ। তারপরে রয়েছে আবার এখানে যদি যা উত্তর গোলার্ধে সুমেরু প্রদেশীয়, ওইটা হলো নিম্নচাপ, আর কুমেরু প্রদেশীয় এটাও হলো নিম্নচাপ। আর একদম লাস্টে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি? উচ্চচাপ। মানে দেখো, উচ্চচাপ নিম্নচাপ এরকম করে রয়েছে, এই যে উচ্চচাপ, তারপর নিম্নচাপ, আবার উচ্চচাপ, আবার নিম্নচাপ, এখানে আবার উচ্চচাপ, এখানে নিম্নচাপ, আবার এখানে উচ্চচাপ। তো এরকম করে এই পিকচারটা মনে রাখলে কিন্তু তোমরা পুরাটা একটা সামারাইজ হয়ে যায়। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসে আমরা কি কি দেখলাম? প্রথমত আমরা প্রেশার মানে বায়ুচাপ কি সেটা আমরা জেনে নিলাম। অ্যাটমসফিয়ার চ্যাপ্টারের মধ্যে প্রথমেই আমরা বায়ুর যে উপাদান রয়েছে সেগুলি দেখে নিয়েছি, বায়ুমণ্ডলের উপাদান, তারপর স্তর বিন্যাস দেখলাম, টেম্পারেচার ক্লাস করলাম, আর আজকে আমরা কি স্টার্ট করেছি? আজকে স্টার্ট করেছি প্রেশার বা বায়ুচাপ কি সেটা দেখে নিয়েছি। তারপর দেখলাম বায়ুচাপের শ্রেণী বিভাগ, সাধারণত 2 রকম, উলম্ব চাপ আর অনুভূমিক চাপ। আর যদি আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে হয় তাহলে বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ প্রেশার সেটা হলো 2 রকম, কি? বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ। আর শীতল বায়ু হলে উচ্চচাপের সৃষ্টি হয়, আর উষ্ণ বায়ু হলে নিম্নচাপের সৃষ্টি হয়। এই যে উচ্চচাপ আর নিম্নচাপ এখানে পিকচারের সাহায্য রয়েছে, তারপর আমরা ডিটেলসও দেখে নিয়েছি। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম বেরোমিটার, আর বায়ুচাপের একক হলো বার।
বায়ুচাপের বৈশিষ্ট্য দেখে নিয়েছি। নেক্সট আমরা স্টার্ট করলাম মেইন ক্লাস পৃথিবীর চাপ বলয় সমূহ। পৃথিবীর চাপ বলয়, যখন পৃথিবী সব জায়গার মধ্যে বায়ুচাপটা সেম থাকে না, কোথাও কম থাকে কোথাও বেশি থাকে। যখন বায়ুচাপটা কম থাকবে সেটাকে নিম্নচাপ বলে, যখন বায়ুচাপটা বেশি থাকবে তখন সেটাকে উচ্চচাপ বলে। এখন এই যে পৃথিবীর মধ্যে উচ্চচাপ নিম্নচাপ রয়েছে, উচ্চচাপ নিম্নচাপ পৃথিবীকে ঘিরে একটা বলয়ের মতন মানে রিংয়ের মতন রয়েছে, ওইটাকে বলা হয় বায়ুচাপ বলয়। তো এরকম পৃথিবীতে মোট 60টি বায়ুচাপ বলয় রয়েছে। 60টার মধ্যে থেকে 3টা হলো নিম্নচাপ, 4টা হলো কি উচ্চচাপ। এখন কি কি সেগুলি আমরা এক এক করে দেখে নিয়েছি। যদি আমরা পিকচারের সাহায্যে জিনিসটা দেখি তাহলে আরও ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। কীভাবে সৃষ্টি হয়েছে সেই কারণটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। এই যে নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, মকরী উচ্চচাপ, তারপরে এদিকে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ, আর এদিকে রয়েছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে কি রয়েছে, উচ্চচাপ রয়েছে। তো এইটাই গেল আজকের ক্লাসের পৃথিবীর চাপ বলয় সমূহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে আসবো, সেটার মধ্যে আমরা উইন্ড সিস্টেম অর্থাৎ বায়ু প্রবাহ নিয়ে ডিসকাস করব। তাছাড়া তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, যেটাই প্রয়োজন হয় বা যেভাবে প্রয়োজন হয় সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এটার মধ্যে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।